চলে গেল আপে, এরপরে এসে বললেন ভাই এটা কাজ করলো না কেন। জিনিসটা ভাই 52 আর 53 নম্বর ক্যান্ডেল দেখে 54 দেখে 55 মারা যাবে না? এখানে ফার্স্টে কি কি হয়েছে আমি রিড করি। আপনারা কি লজিক দেখতেছেন নাকি স্ট্র্যাটেজি বানাইতেছেন? 52 পর 53, 4টার পর 3টা, এগুলা গণবেন না ভাই, তো কইলই। আচ্ছা একটা চোখের আইডিয়া রাখবেন। এটা শুনুন, ট্রেডিং হচ্ছে চোখের আইডিয়ার উপরে। আপনার ক্যান্ডেল একটু বড় ছোট হইলেই আপনার বলেন যে এটা উইক এটা স্ট্রং, মানে ক্যান্ডেল হালকা একটু এরকম হয়েছে, আমি সে হালকা 19-20 হোক সমস্যা নেই, তাও এটা স্ট্রং হিসেবে আমি বিবেচনা করবো। জি ভাই। ওকে, আমাদের সেলিং সাইড স্ট্রং আছে, বাইং সাইড আমাদের স্ট্রং আছে। তো বাইং সাইডের ভিতরে সেলিং এর কি ইনফ্লুয়েন্স পাইতেছি, এর মানে হচ্ছে যে সরি, এটি সেলিং সাইড স্ট্রং আছে, বাইংটা স্ট্রং আছে, এর মানে কি দুই পার্টি আমাদের স্ট্রং আছে। তো এর মানে কি মার্কেট রেঞ্জিং করতে পারে। আমরা আরেকটা ক্যান্ডেল দেখলাম, হ্যাঁ সেলিং স্ট্রং ঢুকছে। এরপর আমি একটা ট্রেডটা প্লেস করলাম, ওকে সেলিং সাইডে। এখন আমরা এই জায়গায় ট্রেড সেলিং সাইডে আমি ট্রেডটা প্লেস করব। এখান থেকে যদি মার্কেট ওপেন হয় আমি সেলিং সাইড করব। কেন ওপেন করব? স্বভাবে যে এখান থেকে আমাদের সাপোর্ট লেভেল মার্কেট আপে যাবে, এখানে মার্কেট আসবে ডাউন সাইডে। ওকে ফাইন। এখন দেখছি আমাদের বাইং প্রেসার কালেক্ট হইতেছে, বাইং প্রেসার কালেক্ট হইতেছে, বাইং প্রেসার কালেক্ট মার্কেট সরাসরি উপরে চলে গেছে। এখন মার্কেট এইভাবে বাইং প্রেসার কালেক্ট করে মার্কেট সরাসরি উপরে অনেক দূর যেতে পারবে না, কারণ মার্কেট যদি একটু রান প্রয়োজন হয়, মার্কেট যদি একটু লম্বা রেসের প্রয়োজন হয়, একটু লম্বা পথ অতিক্রম করার প্রয়োজন হয়, তো মার্কেটকে এই প্রেসার গুলা আরো কালেক্ট করতে সময় দিতে হবে। যত বেশি প্রেসার কালেক্ট করবে তত মার্কেট উপরে যাবে। জি ভাই, বুঝতে পারছি। যত বেশি অ্যাকচুয়ালি T4 এর দুইটা অপশন আর কি, ঠিক না? একটা হলো আপনার ব্রেকআউট দেওয়ার পর আমি কন্টিনিউ করতে পারবো, স্ট্রং ক্যান্ডেল আসবে তারপর আমি কন্টিনিউ করতে পারবো ট্রেড নিতে। আরেকটা হলো যে আপনার ব্রেকআউট করা লাগবে না, বাট ম্যাক্সিমাম উইক যখন যেখান থেকে রিজেকশন থাকবে ওইটার একটা জোন ধরে যখন আমার স্ট্রং ক্যান্ডেল আসবে তখন ওটার সাথে আমি যাই। জি 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 জি। জিনিসটা পরের দুইটা অপশন আর কি, বুঝতে পারছি। তো নরমাল যদি চিন্তা করি, ওই যে ভাই বলো না কয়টা ক্যান্ডেল দেখি আমি চিন্তা করবো ভাই এটা এমন হইতেছে। নরমালি এটা চিন্তা করেন যে আমাদের একটা রাবার আপনি যত বেশি টানবেন তত আপনাকে তত ব্যথা দিবে। আপনি একটা রাবারকে টেনে অনেক লম্বা করছেন, এর মানে কি মার্কেটে অনেক প্রেসার কালেক্ট হইতেছে, জেনারেট হইতেছে মার্কেটে। এর মানে কি মার্কেট অনেক ডাউনফল হবে যখন বেশি প্রেসার থাকে। আর যখন মার্কেটে কম থাকে তখন মার্কেট বেশি দূর যাবে না, মার্কেট আবার ঘুরে যাবে। এটা নিয়ে প্র্যাকটিস করেন, দেখেন। সেলিং সাইডে প্রেসার থাকলে আমরা সেলের সাথে যাব, যদি আমাদের ওই সেটআপ গুলো দেয়, স্ট্রং ক্যান্ডেল দেয়। আর প্রেসার থাকলে এটা আমি কই দেখে আসছেন রিজেকশন, মানে পাওয়ার জেনারেট করলে আর ভাই পাওয়ার জেনারেট আবার একটু বুঝাই দেন। শুনুন, মাথার ভিতরে আপনারা মানে সবগুলো এরকম প্যাচে রাখতেছেন কেন? মাথার ভিতরে সবগুলো প্যাচাই না, জিনিসগুলো চোখে দেখতেছি আমি এটা হইতেছে, চোখে দেখতেছি আমি এটা হইতেছে, এর মানে কি জিনিসটা হবে, ফিউচারে হবে। তার জন্য আপনাকে যেটা হইতেছে, ধরেন যে আমাদের প্রেসার গুলো যে কালেক্ট হইতেছে ওইটার বিপরীতে আমাদের একটা হিট দরকার। হিট আসলে T4 এ যাবে, তখন মার্কেট আপে যাবে। আর জিনিস যেগুলো একটা এরিয়াতে অনেকগুলা আমাদের প্রেসার জেনারেট হয়েছে, মানে অনেকগুলো একটা এরিয়ার ভিতরে, এর মানে কি মার্কেট মনে করেন যে আমাদের আপার সাইডে আমাদের মনে করেন রেজিস্ট্যান্স বলেন, ওই সাইডে দেখছি আমাদের সেলিং এর দিকে প্রেসার অনেকগুলো উইক সেলিং সাইডে আসছে, এর মানে মার্কেট সেলিং সাইডে আসবে। অনেক এরিয়াতে যদি অনেকগুলো উইক থাকে, এর মানে ওই জায়গায় আমাদের হিট করার দরকার নাই। ওই জায়গায় ওই পার্টির যে পার্টি প্রেসার কালেক্ট মানে জেনারেট করতেছে, ওই পার্টি যদি স্ট্রং ঢুকে ওই পার্টির সাথে আমি চলে যাব। তো সেক্ষেত্রে ছোট ক্যান্ডেল দেখবেন, এই ক্ষেত্রে ছোট ক্যান্ডেল দেখবেন, আমি আবার বলছি এই ক্ষেত্রে ছোট ক্যান্ডেল দেখবেন। ছোট ক্যান্ডেল হইলে স্ট্রং ঢুকলে তারপর মারবো আমি। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। মাঝে মধ্যে তো ভাঙে চুরা দেয়, তারপরে যদি আপনার আউলায় পেলেন সব, তাহলে তো হইতো না।